আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগের নামই কুরবানি। এটি শুধু একটি পশু জবাই নয়, এটি হলো হৃদয়ের ভালোবাসা, ঈমানের পরীক্ষা আর আত্মত্যাগের মহান শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তার আল্লাহর নির্দেশের প্রতি সেই আনুগত্যের শিক্ষা আজও কুরবানি হয়ে মুসলমানদের হৃদয়ে বেঁচে আছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন, আল্লাহর কাছে বান্দার কুরবানির রক্ত কিংবা মাংস পৌঁছায় না, পৌঁছায় শুধু তাকওয়া ও আন্তরিকতা। কুরবানি আমাদেরকে শিখায় অহংকার নয়, বিনয়, লোভ নয়, ত্যাগ, স্বার্থ নয়, আল্লাহর সন্তুষ্টই জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। কুরবানির আরেকটি উদ্দেশ্য হলো ভাগাভাগি করে নেয়া। ধনী এবং গরিব সবাই একসাথে হাসে, একসাথে খুশি ভাগ করে নেয়। এই দিন মানুষ মানুষকে কাছে টানে, ভালোবাসা আর সহমর্মিতার বন্ধনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কুরবানি করা। আজ আমাদেরকে ভাবতে হবে, আমরা কি আসলেই আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমাদের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে পেরেছি? হিংসা, অহংকার, অন্যায়, এই খারাপ অভ্যাসগুলোকে কি আমরা কুরবানি দিতে পেরেছি? এই খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় কুরবানি। অন্তরকে পরিষ্কার করে আল্লাহর দরবারে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করাই হচ্ছে কুরবানি। আসুন এই কুরবানিতে শুধু পশু নয়, নিজের ভিতরের অহংকারকে কুরবানি দেই, নিজের ভিতরের অন্যায় এবং পাপকে কুরবানি দেই, অহংকার এবং স্বার্থপরতাকে আল্লাহর জন্য ত্যাগ করি। ত্যাগের মাঝেই রয়েছে প্রকৃত শান্তি। আল্লাহ আমাদের কুরবানি, আমাদের দোয়া, হে আল্লাহ আমাদের কবুল করুন।